হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ সেশন ভিডিও। আমি অভিজিৎ বুলম্যাক্স থেকে। তো দেখুন, অলরেডি একটা সেটআপস আমরা পেয়েছি। আমরা মেবি এখান থেকে একটা সেটআপস অ্যাক্টিভ হতে পারে, সেই জন্যই আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। এতক্ষণ পর্যন্ত কোনো সেটআপ ছিল না, ঠিক আছে। বাট এখন আমরা সেটআপস এসেছি, আমরা সেই জন্য, কারণ ব্যাঙ্ক নিফটি দেখছি যে তার সেশন লোয়ার এরিয়া থেকে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপসাইডে একটা যাওয়ার ব্যাঙ্ক নিফটি ট্রাই করছে। এখান থেকে মেবি হয়তো, হ্যাঁ। তো সেই জন্য আমরা এখান থেকে একটা মোমেন্টাম ধরার ট্রাই করছি, কারণ ব্যাঙ্ক নিফটি তার 57,500 লেভেল আছে, ব্যাকগ্রাউন্ড নাম্বার। সেখান থেকে একটা নিচ্ছে, তারপর সেশন লোয়ার এরিয়ার কাছ থেকে একটা পুল ব্যাক করছে এবং এখানে বায়ার আছে এই সেম জায়গা থেকে, দেখুন বাইংয়ে। তো সেই জন্য নিফটির ক্ষেত্রে আমরা সেম পুল ব্যাক দেখতে পাচ্ছি। তো একটা ক্যান্ডেল ক্লোজিংয়ে, এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে কিন্তু আমরা এখানে এন্ট্রি প্লেস করব। টার্গেট থাকবে আমাদের, ঠিক আছে। তো আমরা এখানে এন্ট্রি প্লেস করলাম, এই ক্যান্ডেলেই আমরা এন্ট্রি প্লেস করে দিয়েছি, ওকে। এসএল আমাদের ঠিক এই সুইং লো এর নিচে থাকবে, ওকে। কোথায় থাকবে আমাদের এই, সরি, এক সেকেন্ড, একটু প্রবলেম হচ্ছে, সরি। হ্যাঁ, এইখানে আমাদের এসএল থাকবে জাস্ট এই সুইং লো এর নিচে। আমাদের টার্গেট কত থাকবে? জাস্ট 30 পয়েন্টের, 32 পয়েন্টের এসএল আছে, ঠিক আছে। আর টার্গেট যেটা থাকবে আমাদের, এখান থেকে 1:2 আমরা টার্গেট রাখবো, রাখার চেষ্টা করবো, ঠিক আছে। 30 পয়েন্টের এগেন্সটে অ্যাটলিস্ট 60 পয়েন্ট তো আমাদের লাগবে না? 60 পয়েন্ট না হলে আমরা কি করে আমাদের ইয়ে করবো? তো মোটামুটি 60 না হলে, হ্যাঁ, অলমোস্ট 60 পয়েন্ট দেখবো। যদি 60 পয়েন্ট এখান থেকে না পাই, দেন আমরা 50 বা 50, অলমোস্ট 50-র মধ্যে আমরা ইয়ে করবো। আপাতত আমরা এখানে 50 পয়েন্টই টার্গেট রাখছি, বেশি রাখছি না। হুম, যেটা আছে আমি সেটাই আমরা রাখছি আপাতত, বেশি রাখছি না, কারণ, ঠিক আছে। তো আমরা ট্রেড কিভাবে নিলাম, কি পারপাসে নিলাম আপনাদেরকে, কারণ মার্কেট এখানে ওপেন হয়েছে, নিচের দিকে এসছে। আর এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া আছে, এই যে এই এরিয়াটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া, পিঙ্ক কালারের যে জোনটা আছে। তো মার্কেট কি করেছে দেখুন, এই জায়গাটায় এলো, ধীরে 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 এলো, বাট কোনো রকম স্ট্রং সেলিং কিন্তু এখানে আসেনি, ঠিক আছে। স্ট্রং সেলিং আসেনি, এবং তার থেকে বড় কথা, মার্কেটের এখানে একটা ডেলও আছে। তো ওরা ডেলোকেও মার্কেট কোনো ব্রেক করতে পারেনি এখনো পর্যন্ত। এবং এখানে এসে দেখুন, এক একটা ক্যান্ডেল বানিয়েছে, একটা ক্যান্ডেল কনসলিডেশন, দুটো তিনটে চারটে ক্যান্ডেলের কনসলিডেশন আছে। তো তারপরে কি করলো দেখুন, এখান থেকে কোনো সেলার সেটআপ নেই। সেলার সেটআপ আমি তখনই নেব যখন আমার এই নিচে কোনো রকম স্ট্রং ক্লোজিং আসবে। ঠিক দেখুন, মার্কেট এইখানে যখন আসলো 24,150 লেভেল যেটা, সেখান থেকে মার্কেট একটা পুল ব্যাক নিল, ছোট্ট একটা পুল ব্যাকে। এবং তারপর ব্যাঙ্ক নিফটি দেখুন, সিনক্রোনাইজেশন দেখুন, ব্যাঙ্ক নিফটি তার সেশন লোয়ার এরিয়া থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে, তো ডেফিনেটলি নিফটিও সেটাকে সাপোর্ট করবে। তো নিফটিও সেম জিনিসটাকে সাপোর্ট করে, দেখুন নিফটিও একইভাবে সেইভাবেই মুভমেন্টটা দিচ্ছে। আর একটা যে বাইং ক্যান্ডেল আপনি বলছেন, দেখুন এখানে সেলিং ক্যান্ডেল বলতে, এটা এটা সেলিং ক্যান্ডেল, একটাই সেলিং ক্যান্ডেল বড় ক্যান্ডেল এসছে, বাট এখানে কোনো সেটআপস নেই। কেন নেই সেটআপস? তার কারণটা কি? তার কারণ এখানে আমি কি সেটআপে ট্রেড নেবো? না তার ডে হাইকে ব্রেক করছে, এই যে উপরে যেটা লাইনটা দিয়েছে ডে হাই আছে, না তার ডে লোকে ব্রেক করছে মার্কেট। তো মাঝখানে আমি ট্রেড নেব কেন? আর এই যে জোনটা আছে, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, এটা এখন মার্কেটের সাপোর্ট এরিয়া। দেখুন এইখান থেকে কিন্তু আগের দিন একটা স্ট্রংলি মুভ এসছে মার্কেটে। গতকাল এটা এটা সেশন এরিয়াটা, গতকালকে গতবার এখান থেকে সেশন এরিয়া ব্রেক করেছে, সেশন হায়ার এরিয়া এখান থেকে ব্রেক করেছে, তাই না? তো একটা মুভ কিন্তু এখানে স্ট্রং মার্কেটের এখানে দিয়েছে। তো যার জন্য মার্কেট যে এখানে একটা মুভমেন্ট করবে, সেটা একটা সাইকোলজিক্যালভাবেই বোঝা যাচ্ছিল। এবার দেখুন কি করলো, সিম্পলি মার্কেট ওপেন হলো, পুরোটা ওপেন হলো, এখান থেকে ওপেন হলো, নিচে এরকম নিচে নিচে নিচে, বাট কোনো রকমভাবে সেইভাবে মার্কেটে কিন্তু ফল ডাউন আসছিল না, কোনো স্ট্রং সেলিং কিন্তু এই জায়গাটা সেইভাবে মার্কেট দেয়নি বা আসেনি, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সিম্পলি যখনই এসে মার্কেট এইখানে এই সাপোর্ট এরিয়ার কাছে নিচ থেকে এসে যখন ঘুরিয়ে এই ঠিক এই জোনের ওপরে ক্লোজিং দিয়ে দিল, তখনই কিন্তু এখানে অলরেডি বায়াররা ইনপুট হয়ে গেছে এখানে। এবং অলরেডি দেখুন এখানে ভলিউমগুলো বাড়া শুরু করে দিয়েছে, ভলিউম মানে আমাদের যেটা বায়ারের ভলিউম থেকে, এখন দেখুন মার্কেট ঠিক সেভাবেই এই জায়গা থেকেই র্যালিটা করার চেষ্টা করছে। একটু আধটু নিচে আসবে, বাট নো ইস্যু। যেটা আমাদের টার্গেট আছে 50 পয়েন্টের টার্গেট, সেটা আমরা অ্যাচিভ করার ট্রাই করবো, ওকে। আর এসএল যেটা আছে আমাদের, এসএল এটাই থাকবে। তো সুইং লোন নিচে, বাকিটা দেখা যাক মার্কেট কী করে, সেই মতো আমরা ওয়েট করবো, ওকে।
অলরেডি একটা হেজ পজিশন এখানে তৈরি হয়ে গেছে বাইং এর ক্ষেত্রে। তো আমাদের ট্রেড নিয়ে নিয়েছি। এবার সিম্পল আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি আমরা ওয়েট করব। আমাদের সেটআপে আমরা ট্রেড নিয়ে নিয়েছি, কিভাবে ট্রেড নিলাম তার লজিক কি সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করলাম, কোন জায়গা থেকে ট্রেড নিলাম সেটাও আপনাদেরকে শেয়ার করলাম। ঠিক আছে, কারণ এই জোনটা হচ্ছে ইম্পর্টেন্ট জোন। আমি এই জোনটা এখন মার্কেটের সাপোর্ট জোন হয়ে গেছে। তো মার্কেটকে যদি নিচে আসতে হয় তাহলে এই জোনের নিচে স্ট্রং ক্লোজিং দেবে, বাট ক্লোজিং দিলেও সে কিন্তু কোনো রকম তার ক্লোজিং ক্যান্ডেলের নিচে লো ভাঙতে পারেনি, প্লাস মানে যে ক্লোজিং দিয়েছিল যেইখানে তার লো ব্রেক করতে পারেনি, এবং সেখানে দেখুন কোনো রকম তার ডে লোকেও ব্রেক করতে পারেনি। তো মার্কেট সিম্পলি এলো একটা এখান থেকে ছোট্ট পুল ব্যাক নিয়ে এখন উপরের দিকে যাচ্ছে। তো ডে লো ব্রেক করেনি, তার যে যে জোনটা ব্রেক করেছিল যেই ক্যান্ডেল তার লোকে ব্রেক করতে পারেনি। তো সেই জায়গায় আমি কেন সেলিংয়ে আসবো? সেলিংয়ে তখনই আসবো যখন মার্কেট এসছে, তার ডে লোকেও ব্রেক করে দিয়েছে এবং জোনের নিচে ক্লোজিং, তো ঠিক আছে, কনফার্মেশন পেয়ে গেলাম যে এখান থেকে মার্কেট নিচের দিকেই আসবে। সেই আমি সেলিং এন্ট্রি নেবো এবং টার্গেট থাকবে আমাদের এই সেশন লোয়ার এরিয়া। কিন্তু সেটা মার্কেট করেনি। তাহলে মার্কেট যখন নিচে যায়নি তাহলে কি হবে? আর তাহলে সে উপরের দিকে যাবে। নিচে যখন যায়নি মানে মার্কেটের টেন্ডেন্সি উপরের দিকে যাওয়ার, আর এটা তো বায়ার এরিয়া রয়েছে আমি বলেছি, আর ঠিক সেই এরিয়া থেকেই তো বাইংটা আসছে। তো যখনই সেই এরিয়া থেকে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আইএফসি এখানে ক্লোজিং দিল, তাও কোথায় দেখুন এই জোনের ওপরেই ক্লোজিং দিল। ঠিক আছে, মানে এই জোনের ওপরেই যখন ক্লোজিং দিল, এক সেকেন্ড, সেখান থেকে দেখুন মার্কেটে মোমেন্টাম স্টার্ট হয়েছে, আসল বায়ার এখানে চলে এসছে। ক্লিয়ার? তো যেই জোনের উপরে ক্লোজিং দিল তার মানে কি এখানে যত যত সেলাররা ছিল সব ফেসে গেল, তাদের তাদের এসএল নিয়ে নিল, এবার মার্কেট দেখুন উপরে র্যালি দিচ্ছে। ব্যাস সিম্পল, যেটা টার্গেট আছে ওটাই আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। দেখুন মার্কেট নিচে এলো আবার উপরের দিকেই যাচ্ছে, উপরের দিকেই রাখবে, কারণ প্রপার সেট আপে আপনারা এন্ট্রি নিয়েছেন, প্রপার জায়গায় এন্ট্রি নিয়েছেন। এবার দেখুন মার্কেটের মুভমেন্টগুলো কীরকম আসে। কারণ মার্কেট এখন স্মার্ট লাইনের ওপরেও চলে গেছে। স্মার্ট লাইনের ওপর মানে এই এই যে স্মার্ট লাইন এটার উপরে চলে গেছে। তো মার্কেট সাইকোলজি দিয়ে চলে, কোনো রকম ইমোশনালে চলে না। দেখুন কীভাবে মার্কেটে আবার মুভ আসছে, দেখেছেন? তো এটাই হচ্ছে ব্যাপার, সঠিক জায়গায় যদি আপনারা ট্রেড নেন, সঠিক জায়গায় যদি ট্রেড নেন, ট্রেড চলতে বাধ্য, ট্রেড ডেফিনেটলি চলতে বাধ্য। তো মোমেন্টাম আছে, মোমেন্টামে কোনো চলবে, যেরকম আছে সেরকম আমরা ট্রেড নিয়েছি অলরেডি, আমাদের পজিশন হেজ আছে। তো কোনো প্রবলেম নেই, নিচে আসবে উপরে যাবে, বাট আলটিমেটলি ও র্যালিটাকেই ও কন্টিনিউশন করবে, কারণ আমরা প্রপার বায়ার এরিয়া থেকে বাইং করেছি যেখানে বিগ প্লেয়াররা রয়েছে। ব্যাস সিম্পল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের টেনশন ফ্রি আছে। এসএল যেখানে আছে আমরা এসএল সেভাবেই মেনটেন করব, সেভাবেই প্রপারলি এসএলকে আমরা ট্রেল করতে থাকবো। ওকে। তো যেইটা আমাদের টার্গেট আছে 50 পয়েন্ট ফার্স্ট, সেটাই রাখবো। তারপরে যদি মার্কেট আমাদেরকে এক্সট্রা দেয় তো সেখানে আমরা 60 পয়েন্ট ক্যাপচার করে আমরা ওখানে ট্রেড ক্লোজ করবো। ওকে, বাট দেখা যাক 50 পয়েন্ট আগে ফার্স্ট অ্যাচিভ হবে, দেন আমরা ডিসাইড করবো।
ওকে, তো দেখুন আমাদের যেখান থেকে ট্রেড আমরা নিয়েছিলাম সেই জায়গা থেকে মার্কেটের মোমেন্টামটা দেখুন। ঠিক আছে, এখানে 50 পয়েন্ট ক্যাপচার আমরা করব, অলমোস্ট সেই দিকেই আমাদের টার্গেটের দিকেই যাচ্ছে। তো লজিক আপনাদের কাছে ক্লিয়ার? এখানে সিম্পল অ্যান্ড সিম্পল আমরা জাস্ট প্রাইস অ্যাকশনকে ফলো করেছি। সিম্পল অ্যান্ড সিম্পল প্রাইস অ্যাকশন, সেই অনুযায়ী মার্কেটের ডাইরেকশন আমাদেরকে দিয়েছে। এবং মার্কেটের মোমেন্টামগুলো দেখুন, ক্যান্ডেলগুলো দেখুন, মাঝখানে মাঝখানে রেড ক্যান্ডেল, এই ক্যান্ডেল তৈরি হচ্ছে, এগুলো জাস্ট একটা প্রফিট বুকিং ক্যান্ডেল, আর কিছুই না। বাট আলটিমেটলি ও কিন্তু ওপরের দিকেই মার্কেটকে নিয়ে গেছে। তো যারা যারা আমাদের স্টুডেন্টস, যারা যারা আছে, তাদেরকে অলরেডি মানে ক্লোজিংয়ের জন্য বলে দিয়েছি যে আপনারা চাইলে এখানে ট্রেড ক্লোজ করতে পারেন যদি হেলদি প্রফিট চলে আসে, আদারওয়াইজ আপনারা ওয়েট করতে পারেন। বাট ঠিক আছে, আর যদি কারোর হেজ পজিশন থাকে সে ওয়েট করতে পারে, আর যদি কারোর নন হেজ থাকে সে এক্সিট করে দিতে পারে। তো যারা যারা ন্যাকেড বাইং করেছিল তারা তারা এক্সিট করে গেছে, আর যারা যারা হেজ পজিশন নিয়ে রেখেছিল তারা তারা এখনও ওয়েট করছে। কারণ হেজিং করলে সেক্ষেত্রে রিস্ক অনেক কম থাকে, আমাদের মানে অনেকটা ট্রেড, অনেক রিস্ক কমে যায়। ঠিক আছে, তো যারা যারা হেজিং করেছিল তারা তারা এখনও ওয়েট করছে, আর যারা যারা ন্যাকেড বাইং করেছিল তারা ডিসেন্ট প্রফিট পেয়ে তারা এখান থেকে এক্সিট কি করে নিয়েছে, তাদেরকে বলে দিয়েছি, ব্যাস সিম্পল। বাট আপনারা লজিকটা বুঝলেন তো, কীভাবে কী লজিকে মার্কেট উপরে গেল, কীভাবে এখান থেকে প্রাইস অ্যাকশন ইউজ করলাম, স্ট্রাকচার কী করে ফলো করলাম। কারণ দেখুন, প্রপার জোনস, প্রপার এরিয়া যদি আপনি মার্কেটে ফলো না করেন, আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, মার্কেট এখানে জাস্ট একটা ম্যানিপুলেশন করলো, ওপেন করলো এই জায়গায়, নিচে এলো। তার মানে কি, এখান থেকে যদি আমি যদি এই এরিয়াটা ধরি, এটা বাইরের এরিয়া, জোন মার্ক করা আছে। আর একটা কী দেখবো আমি এই জায়গাটাতে, আর একটা নিজেরা দেখবো, সেটা দেখবো হচ্ছে গিয়ে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে। ভালো করে বুঝুন, এই জায়গা থেকে মার্কেট ওপেন হয়ে ওপরে গিয়ে নিচে এসছে। ঠিক আছে, এইখানে এত বড় একটা উইক আছে, এই উইকটা কিসের উইক? কারা নিয়ে গেল ওপরে? বায়ার নিয়ে গেল, বায়ার, বায়ার ওপরে নিয়ে গেছে, তাই তো? এখানে বায়ার উপরে নিয়ে গেছে, এই এরিয়াটাকে বায়ার, আমি পরিষ্কার করে লিখে দিই, বায়ার, এই এরিয়াটা বায়ার এরিয়া। তাহলে যদি মার্কেটকে ডাউনে আসতে হয়, যদি নিচের দিকে কন্টিনিউশন করতে হয়, যদি মনে হয় যে মার্কেট নিচে আসবে, তাহলে এই যে এরিয়াটা, এই যে জোনটা প্লাস এই যে এরিয়াটা, এর নিচে মার্কেটকে আসতে হবে। তবে গিয়েই আসলি সেলার এখানে আসবে, তবে গিয়েই মার্কেট নিচ দিকে কন্টিনিউশন করবে সেশন লোয়ার এরিয়া, বা আরও নিচ অবধি, 24,000-এর অবধি বা যাই অবধি। কিন্তু মার্কেট সেটা করেনি, এটা বায়ারের এরিয়া, তো বায়ার এরিয়া থেকেই তো মার্কেট বাইংয়ে গেছে, সিম্পল। এলো, এই এখান থেকে বাইং পুশ এসছে, মার্কেট উপরে চলে যায়। ঠিক এই ক্যান্ডেল দিয়েছে, স্ট্রং ক্যান্ডেল ভলিউমের সাথে, তারপর দেখুন মার্কেট উপরে। সিম্পল লজিক, এখানে কোনো রকম ইন্ডিকেটার কিছু নেই, জাস্ট এখানে সিম্পল অ্যান্ড সিম্পল প্রাইস অ্যাকশন ফলো করা আছে। তো যারা যারা ন্যাকেট বাইং করেছিল তাদের অলরেডি টার্গেট হিট হয়ে গেছে, অলরেডি তাদেরকে বলে দিচ্ছি এক্সিট করে যাও, কারণ ন্যাকেট বাইংয়ের রিস্ক দেখে। আর যারা যারা হেজ পজিশন আছে তারা তারা এখনও হোল্ডিং আছে, সিম্পল। টার্গেট হিট হলে তাদের হেজ পজিশনও তারা এক্সিট করে দেয়। তো আপনারা লজিকটা বুঝতে পারলেন তো, যে কীভাবে কোন লজিকে এখান থেকে ট্রেড আমরা প্ল্যান করেছিলাম। জাস্ট নিচে এলো, এই জায়গাটা বাইরের এরিয়া, তো সেই বাইরের এরিয়া থেকে যখন মার্কেট একটা ছোট্ট 3-4টে ক্যান্ডেল একটা কনসলিডেশন করে যখন ব্রেকআউট করলো, দেন আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছি। কোথায়? যখন এই পিঙ্ক কালারের এরিয়াটা, যখন আমাদের সাপোর্ট এরিয়ার উপরে যখন এটা ক্লোজিং করে, তার মধ্যে এটা বাইরের এরিয়া, তার মানে যদি ব্রেক করতে হয় তাহলে একে ব্রেক করতে হবে, তবে গিয়ে মার্কেটে ডাউন ট্রেন্ড আসবে। ঠিক এই জায়গাটা যেরকম সেলারের এরিয়া আছে, ঠিক এই জায়গাটা দেখুন মার্কেট একটা একটা স্ট্রাগল ফেস করছে, যে উপরের দিকে যেতে পারছে না, তাই তো? বাট যতটুকু এরিয়া তার বাইংয়ের ছিল, ততটুকু এরিয়া কিন্তু দেখুন মার্কেট কিন্তু তার টার্গেট দিয়ে দিয়েছে। ক্লিয়ার? তো যারা যারা হেজ পজিশনে তারা তারা ওয়েট করতে পারে, যারা যারা আপনার ন্যাকেট বাইং ছিল তারা তারা অলরেডি এক্সিট করে গেছে। তো দেখুন ঠিক এরিয়াটা বুঝতে হবে, যে এই এরিয়াটা সেলারের এরিয়া। তো এখান থেকে মার্কেট দেখুন আবার নিচের দিকে আসে, স্ট্রাগল করছে উপরে যাওয়ার জন্য। আবার ঠিক এই এরিয়াটা বায়ার এরিয়া, ঠিক এখান থেকে মার্কেট বাইং আছে। তো এটাই বুঝতে হবে যে আমাদেরকে কোন এরিয়ায় আমাদেরকে ট্রেড নিতে হবে, কোন এরিয়াতে আমাদেরকে ট্রেড নিতে হবে না। সিম্পল লজিক। তো এখানে কোনো রকম কোনো ইন্ডিকেটার, কোনো ক্যালকুলেশন, কোনো কিছু ম্যাথমেটিক্যাল কিছু, জাস্ট সিম্পল অ্যান্ড সিম্পল প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন। মার্কেট এলো,
তার বায়ার এরিয়াতে, সেখান থেকে একটা নিচে যেতে পারলো না, তার বায়ার এরিয়াকে ব্রেকই করতে পারলো না। ব্রেক করলে তবে তো নিচে আসবে। তারপর দেখুন এখান থেকে মার্কেট একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, আইএফসি এখানে এন্ট্রি, তার টার্গেট, সিম্পল। এখান থেকে আমাদের যারা নেগেট বায়ার ছিল তারা অলরেডি তাদেরকে এক্সিট করতে বলে দেওয়া হয়েছে, তারা পেরিয়ে গেছে। আর যারা একটা হেজ পজিশন তারা তারা ওয়েট করছে, সিম্পল। যখনই তারা ট্রেলিং এসেল তাদের হিট হয়ে যাবে তারা বেরিয়ে যাবে। অলমোস্ট টোটাল সবাই প্রফিটেই এখান থেকে এক্সিট করবে, আর কিচ্ছু নেই। তো লজিকটা বুঝতে পারলেন তো, কী লজিকে এখান থেকে ট্রেড নিলাম? তো এরকমই সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন কিন্তু আমাদের এই বুলম্যাক্স একাডেমিতে আমরা প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে শেখানো হয়, যেখানে কোনো ইন্ডিকেটার থাকে না, কোনো রকম হেভি কিছু কনসেপ্টস থাকে না। কারণ মার্কেটকে যত আপনি সিম্পল লজিকে দেখবেন, মার্কেট তত সিম্পল লজিকে চলবে, আর কিচ্ছু না, নাথিং, কিচ্ছু নেই এখানে আর। তো মার্কেটকে যত সিম্পল রাখবেন, মার্কেট তত সিম্পল লজিকে কাজ করবে। আর যত আপনি মার্কেটকে কমপ্লিকেটেড করবেন, তত মার্কেট কমপ্লিকেটেড করবে। তো এখান থেকে যদি সেরকম আমরা মোমেন্টাম আসে, আমরা এক্সিট করে দেবো, কোনো প্রবলেম নেই। আমাদের যেটা অ্যাচিভ হওয়ার আমরা অ্যাচিভ করে নিয়েছি, তো নো প্রবলেম এখানে। ঠিক আছে। হেজ পজিশন যারা আছে তাদেরও টোটাল ওভারঅল টোটাল প্রফিটেই চলছে, যারা হেজ করে রেখেছে। আর যারা ন্যাকেট বাইং করেছিল তারা তো অলরেডি এখানে বুক করতে বলে দিয়েছি তাদেরকে, তারা অলরেডি এখানে বুক করে নিয়েছে, সিম্পল। তারা অলরেডি এখানে বুক করে নিয়েছে। আর যারা হেজ পজিশন আছে তারা এখনও ওয়েট করছে, ঠিক আছে। নো প্রবলেম। যারা হেজিং আছে তারাও প্রফিটে বেরোবে, আর যারা ন্যাকেট বাইং করেছিল তারা তো অলরেডি প্রফিট করেই বের এক্সিট করে দিত। সঠিক জায়গায় আমাকে চুজ করতে হবে, কোন জায়গায় চুজ করতে হবে সেটা আমাকে দেখতে হবে, তাই না? আমি 3 মিনিটে এখানে এন্ট্রি নিয়েছিলাম, আমার এন্ট্রিটা নেওয়ার উচিত ছিল 5 মিনিটে এই পজিশনে, বাট ঠিক আছে আমি এন্ট্রিটা নিই। তার কারণটা হচ্ছে গিয়ে আমার এই জোনের ওপরে যেহেতু ক্লোজিংটা দরকার ছিল না, এই জোন, এই পিঙ্ক কালারের জোনের ওপরে, যার জন্য আমি এখানটা আমি প্ল্যান করিনি, বাট আমি এখানটা প্ল্যান করছিলাম এন্ট্রি নেওয়ার জন্য। বাট যেহেতু এই জোনটার ওপরে আমার কোনো ক্লোজিং আসেনি, সেই জন্য আমি একটু জাস্ট ওয়েট করেছিলাম। আদারওয়াইজ যদি আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু এখান থেকে আমার মোটামুটি আমার এসএল আরও ছোট থাকতো, জাস্ট 20 পয়েন্টের এসএল, অলরেডি এখানে আমার প্রফিট বুক হয়ে যেত। এই 40 এখানেই আমার প্রফিট বুক হয়ে যেত, এই ক্যান্ডেলেই প্রফিট বুক হয়ে যেত, টোটাল প্রফিটটা, ঠিক আছে। বাট সেটা মার্কেট জাস্ট এখানে আমি একটু ওয়েট করেছিলাম, কেন? কারণ এই ক্যান্ডেলটা আমার এই জোনের উপরে ক্লোজিং দরকার ছিল। তো যেহেতু জোনের উপরে ক্লোজিং দরকার ছিল, সেই জন্যই একটু ওয়েট করেছিলাম, আর কিছুই না। আদারওয়াইজ আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিলে তো এখান থেকে আমার ক্যান্ডেলটা খুব ভালো, আইএফসি ফুল বডি ক্যান্ডেল আছে, মানে একেবারে বিয়ারিশ, এই সরি, একেবারে মারুবুজু ক্যান্ডেল আছে, পুলিশ মারুবুজু। তো এখান থেকে আমি হিট করে দিলাম, বাট আমি একটু কনফার্মেশনের জন্য ওয়েট করছিলাম এইখানে। তো ঠিক আছে, নো ইস্যু, মার্কেট সেটাই করলো। তো সেই হিসাবে এখান থেকে আমার ট্রেড প্লেস করা আছে। তো লজিকগুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে না, সঠিক প্রাইস অ্যাকশন যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে আপনি ডেফিনেটলি এখান থেকে আপনি পারবেন। তো এই 5 মিনিটের ক্যান্ডেলটা দেখে দেখা যাক কিরকম কি ক্লোজিং দেয়, বা এই ক্লোজিং বেসে আমরা সেই মতো আমরা ট্রেডে, দেখুন ট্রেড থেকে এক্সিট করারও আপনাকে রুলস রাখতে হবে। আপনি যেরকম অভিমন্যু মহাভারতে ঢুকেছিল, মানে আপনাদের ইসের মধ্যে, চক্রভিউর মধ্যে, কিন্তু সে ঢোকার রাস্তা জেনেছিল বাট বেরোনোর রাস্তা জানি, তো মার্কেটও একটা চক্রভিউ। এখানে আপনি ঢুকেছেন, কিন্তু আপনাকে বেরোনোর রাস্তাটাও রাখতে হবে, নাহলে তো আপনি ফেসে যাবেন, মারা পড়বেন। তো সেম জিনিসটা এটাও তাই। আমি টার্গেট এখানে রেখেছি, ঠিক আছে, নো ইস্যু, আমার টার্গেট আছে, বাট তাই বলে আমি জোর করে তো নিতে পারি না, তাই না? কোনো কিছু জোর করে আমি কোনো কিছু দিতে পারি না। মার্কেটকে কখনো ফোর্স করা যাবে না, মার্কেটকে কখনো মানে বলতে হবে না যে আমার চাই। আপনি মার্কেটকে রেসপেক্ট করুন, মার্কেটের কাছে প্রচুর টাকা আছে, আপনি অল্প অল্প করে টাকা নিন, কোনো প্রবলেম নেই, বাট আপনি যদি একবারে নিতে চান, তাহলে মার্কেট আপনাকে নিয়ে পুরো চলে যাবে। আর রেসপেক্ট করতে শিখুন মার্কেটকে, ডিসিপ্লিনের সাথে, ব্যাস, সিম্পল। তো আমি যেটা বললাম যে এই ক্যান্ডেলটা যদি জোনটা একটু নিচের দিকে হতো, যদি এই ক্যান্ডেলটা জোনের ওপরে ক্লোজিং, তো আমি এখানেই এন্ট্রি নিতাম। তো এখানে এন্ট্রি নিলে অলরেডি আমার এখানে, মানে আমি যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে নিতাম, তাহলে অলরেডি এই ক্যান্ডেলেই আমার টার্গেট হিট, এই যে এই ক্যান্ডেলটাতে 9টা 10টা 15 ক্যান্ডেলই আমার এখানেই, আমার এই ক্যান্ডেলেই আমার টার্গেট হিট।
অলরেডি, এই যে এই ক্যান্ডেলটাতে আমার টার্গেট হিট, বাট ঠিক আছে আমি এখানে নিইনি, কারণ আমার আমার প্রাইস অ্যাকশন বলেনি এই জায়গাটাতে নিতে। আমার প্রাইস অ্যাকশন এখানে বলেনি এই জায়গাটাতে নিতে, প্রাইস অ্যাকশন বলেছে এইখানে নিতে। কেন? কারণ এটা জোনের ওপরে ক্লোজিং আছে। কারণ হতেই পারে যে আমি এই ক্যান্ডেলে যদি এন্ট্রি নিতাম, আমি যদি এই ক্যান্ডেলে এন্ট্রি নিতাম, মার্কেট হয়তো এখান থেকে গিয়ে এবার নিচের দিকে পুশ করে দিতে পারতো, সেক্ষেত্রে আমার এসএলটা চলে যেত, তাই না? হয়তো ফার্স্ট টার্গেটটা আমি পেতাম, দেন হয়তো এখান থেকে একটা এন্ট্রি আসতো। বাট ঠিক আছে, ওই জন্য আমাকে প্রপার প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করতে হবে যে কোথায় মার্কেট কোন জায়গায় গিয়ে। দেখুন মার্কেট সিম্পলি যখনই এই ক্যান্ডেলের হাই ব্রেক করলো, একটা মারুবুজু এখানে দিল, দেন এখানে একটা আইএফসি দিল, দেন এই আইএফসিকে যখন এই ক্যান্ডেল ব্রেক করে একেবারে স্মার্ট লাইনের কাছে ক্লোজ, প্লাস এই জোনের উপরে ক্লোজ, ব্যাস আমার এন্ট্রি এখানে। তার মধ্যে কি আছে, বাইং এরিয়া কোনটা? এই যে বাইং এরিয়া, এটা হচ্ছে বায়ার এরিয়া, এটা মাথায় রাখতে হবে। কারণ এখান থেকেই মার্কেট নিচে এসে সকালে পুশ করেছে, মানে এটা বায়াররা উপরে নিয়ে গিয়ে এই ক্যান্ডেল ক্লোজ করেছে, তো এটা বাইং এর এরিয়া, তো এখান থেকে ডেফিনেটলি বাইং আসবে। সেলিং তখনই আসবে যখন মার্কেট এর নিচে ক্লোজিং দেবে, তখনই মার্কেট নিচের দিকে সেলিং আসবে, তাই না? সেলিং তখনই দেবে মার্কেটকে যখন মার্কেট এর নিচে ক্লোজিং দেবে, তখনই মার্কেটে সেলিং আসবে, আদারওয়াইজ সেলিং আসবে না। ক্লোজিং তবে তো মার্কেট নিচের দিকে আসবে, যে হ্যাঁ বায়াররা সব ফেলিওর হয়ে গেছে, এবার সেলাররা ঢুকে গেছে, বায়ারকে ফেল করে দিই, চলো এবার নিচের দিকে আসবে। তো সিম্পল তাই করলো মার্কেট, বায়ারকে ফেল করতে পারলো না সেলাররা, এসে এখান থেকে মার্কেট সোজা উপরে চলে গেল। তো যেখান থেকে দেখুন ট্রেডে এন্ট্রি, সেখান থেকে মার্কেট অলমোস্ট আমাদের টার্গেট অ্যাচিভ করে দিয়েছে, ঠিক আছে? এই 250-এর লেভেল থেকে বা এই লেভেল থেকে হয়তো একটা ফল আসতে পারে আবার, হ্যাঁ, এটা কিন্তু খুব রেজিস্ট্যান্স এরিয়া। তো এখানে প্রফিট আমরা টোটালটাই লক করে দেবো, যারা যারা হেজ আছে তাদেরকেও বলবো এখানে লক করে দিন, অলরেডি আমি বলে দিয়েছি। আর ন্যাকেড ব্যাংক অলরেডি তারা লক করে দিয়েছে, এই ক্যান্ডেলের হাইতেই তারা লক করে দিয়েছে, ন্যাকেড ব্যাংক যারা ছিল তারা লক করে দিয়েছে। আর যারা যারা হেজ পজিশনে আছে তাদেরকেও বলবো মোটামুটি এই ক্যান্ডেলটার উপর বেস করে আপনারা এখানে প্রফিট টোটালটাই লক করে দেবেন, ওকে? কারণ 250-এর কাছাকাছি কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে, সেটাই যে আপনাদেরকে বলছি। কারণ এখান থেকে মার্কেট কিন্তু একটা ডিপ নিতে পারে, আর যদি সে কন্টিনিউশন করে তো কন্টিনিউশন করবে, বাট এই ক্যান্ডেলের উপর বেস করে আপনারা করবেন। তো দেখুন আমি কি বললাম আপনাদেরকে, তো দেখেছেন আমাদের অলরেডি টোটাল প্রফিট হয়ে গেছে, কিভাবে মার্কেট মুভ করলো, কোন জায়গা থেকে আমরা এন্ট্রি নিলাম, ঠিক আছে? টার্গেট আমাদের এটা আছে ডেফিনেটলি, বাট আমি জোর করে তো টার্গেট নিতে পারি না, তাই না? মার্কেট যখন দেবে আমি নেবো। আমার কাজ হচ্ছে গিয়ে সিম্পল, আমার জায়গায় মার্কেট এসছে, আমার প্রফিটে মার্কেট এসছে, আমি ব্যাস সেই জায়গাতে আমি এন্ট্রি নিয়েছি, আমাকে বলেছে এন্ট্রি নিতে, আমার প্রাইস অ্যাকশন আমি এন্ট্রি নিয়েছি, ব্যাস সেই অনুযায়ী মার্কেট মুভ করে গেছে, সিম্পল লজিক। এবার এইখানটাতে একটা এন্ট্রিটা আমি একটু লজিকটা বলে দিই আপনাদেরকে, যে এই জায়গাটাতে এন্ট্রি না আছে কি আছে না আছে এই জায়গাটা। এবার এই জায়গাটা দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল না তার লো ব্রেক করেছে, লো ব্রেক করেছে, লো ব্রেক করেছে, লো ব্রেক করেছে। এর এই গ্রিন ক্যান্ডেলটা যেটা দিয়েছে, এই এই রেড ক্যান্ডেলটা কিন্তু এর লো ব্রেক করেনি, ঠিক আছে? তো যখনই এর লো ব্রেক করেনি, নেক্সট একটা আইএফসি ক্যান্ডেল এলো, সেটা এই ক্যান্ডেলেরও লো ব্রেক করেনি, করলো? করেনি। তো যখনই তার কি করলো, এই আইএফসি যখনই এই ক্যান্ডেলটা যখনই হাই ব্রেক করলো, ব্যাস এখানেই তার এখানে ব্রেক করলো, মানে অলরেডি এখানে আবার কোথা থেকে, এই বাইং এরিয়া থেকে। তো অ্যাগ্রেসিভ এন্ট্রি এখানেই হয়ে যায়, যারা যারা অ্যাগ্রেসিভ এন্ট্রি নিতে চায় বা যারা প্রয়োজন, তারা এই জায়গাটাতেই কিন্তু অ্যাগ্রেসিভ এন্ট্রি নিয়ে নিতে পারে, বিকজ অফ ক্যান্ডেলের সাইকোলজিতে। প্রত্যেকটা ক্যান্ডেল লো ব্রেক করতে 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 এসছে, এই ক্যান্ডেলটাও প্রায় এর লোর সমান সমান আছে, ঠিক আছে? কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের লো ব্রেক করতে পারেনি, সেলিং ক্যান্ডেলটা। সিম্পল লজিক এখানে দেখুন, নেক্সট গ্রিন ক্যান্ডেল যেটা আইএফসি, সে কি করলো, যে এটা লো ব্রেক করতে সে কি করলো, এর হাইকে ব্রেক করে দিল। তো যারা যারা অ্যাগ্রেসিভ নিতে চায় তারা তারা এই ক্যান্ডেলেই অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ নিয়ে নিতে পারে বা নেওয়া যায়, দেন তারপর সেই অনুযায়ী টার্গেট। বাট আমি ওয়েট করছিলাম যে ঠিক আছে মার্কেট দিয়েছে, নো প্রবলেম, বাট আমার এই জোনের উপরে ক্লোজিংটা দেখাচ্ছিল। তো সেই জোনের উপরে যখনই ক্লোজিং ছিল, এবং আমি এন্ট্রিটা নিয়েছি হচ্ছে গিয়ে 3 মিনিটে, 3 মিনিটে এখানে আমার এন্ট্রি, সেই অনুযায়ী আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, সিম্পল লজিক।
ওকে। তো এবার আমি যেটা বললাম সবাইকে যে আপনারা এখানে হেজিং যারা তারা কিন্তু এক্সিট করে দেবেন, ঠিক আছে, কারণ এটা একটা মানে 250-এর লেভেল, তো এখান থেকে মার্কেট একটা করতে পারে, ঠিক আছে। অলরেডি দেখুন ভলিউম বাড়ছে। তো অলরেডি আমরা বলে দিলাম কিভাবে মার্কেট এখান থেকে মুভমেন্ট করলো, কিভাবে আমরা পয়েন্ট ক্যাপচার করলাম, ঠিক আছে। টোটালটাই আপনাদের সামনে এখান থেকে আমরা ট্রেড লাইভে আমরা করে নিয়েছি। আমাদের স্টুডেন্টসরাও ঠিক এইভাবেই লাইভ ট্রেড ফলো করে, ঠিক আছে। এইভাবেই ফলো করে 15 মিনিটের ক্যান্ডেল দেখুন এখান থেকে সেলিং আসছে স্ট্রং। তো আমি ওই জন্যই বললাম যে যারা যারা এক্সিট করার এখান থেকে এক্সিট করে দিন। তো এক্সিট আমরা করে দিয়েছি টোটালটাই। তো প্রাইস অ্যাকশনটা দেখুন ফলো করুন যে কীভাবে প্রাইস অ্যাকশন কাজ করছে, ঠিক আছে। হতে পারে যে মার্কেট এখান থেকে এসে এসে আবার হয়তো উপরের দিকেই যাবে, বাট ততটা পেশেন্স সবার মধ্যে থাকাটাও হচ্ছে মেন ব্যাপার। ওকে, সেই পেশেন্সটাই সবার মধ্যে থাকে না। তো দেখুন মার্কেট উপরে গেল, এখন সে কি করবে, এখানে যেহেতু প্রফিট বুকিং এরিয়া, আমি বললাম যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স মতো রয়েছে 250-250-এর কাছাকাছি। তো সেই জন্য মার্কেট কিন্তু এই জায়গার থেকে একটা ডেপ নিতে পারে। তো যারা যারা আমাদের হেজিং ছিল তারা সমস্ত এক্সিট করে দিয়েছে, টোটালটাই আমাদের প্রফিটে বেরিয়ে গেছে। টোটালটাই আমরা এখান থেকে প্রফিট নিয়েই বেরিয়ে গেলাম। যারা যারা নেকেড বাইং ছিল অলরেডি তারা এখানে বুক করেছে, যারা যারা হেজিং ছিল তারা অলরেডি এই ক্যান্ডেলে বুক করে দিয়েছে। এবার মার্কেট যেদিকে যাক আমার দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমার কোনো রকম প্রয়োজন নেই, মার্কেট যেরকম চলছে সেরকম চলুক। এবার যদি সে আপসাইডে যায় তো যাবে, কোনো সমস্যা নেই। বাট আমাদের এরিয়াটাও মনে রাখতে হবে যে কোন এরিয়া থেকে আমরা এক্সিট করব, কোন এরিয়া থেকে আমরা ঢুকবো। আমরা জোর করে কিছু নিতে পারি না, আমরা জোর করে ফোর্সফুলি কিচ্ছু নিতে পারি না। ওকে। এবার নিচে আসুক বা না আসুক, আমরা শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সঠিক জায়গায় আপনাদেরকে এন্ট্রি নিতে হবে, সঠিক পজিশনে আপনাকে এন্ট্রি নিতে হবে। আর মার্কেটে ইমোশনের সাথে ট্রেড করলে হবে না, সঠিক জায়গায় আপনাকে এন্ট্রি এক্সিকিউশন করতে হবে, সঠিক জায়গায় আপনাকে এসএল ইউজ করতে হবে, সিম্পল লজিক, আর এর বাইরে কিচ্ছু নেই। ওকে। তো দেখুন এখান থেকে যারা যারা পজিশন ছিল মোটামুটি 1000, 1200, 1500, 2000 করে বেরিয়ে গেছে। নেকেট বাইং যারা তাদের ওরকম বেরিয়ে গেছে, হেজ যারা তারা ওরকম 1000, 1200 করে বেরিয়ে। তো হেজ করলে কি বেনিফিট, একটু আপনাদেরকে বেশি হোল্ড করতে পারবেন। আর নন হেজ করলে আপনাদের হোল্ডিং ক্যাপাসিটি থাকবে না, ওই মোটামুটি 2-5 মিনিট 10 মিনিট ট্রেডে থেকে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটাই ছিল বলার। আর আজকের লাইভ মোটামুটি এখান থেকে আমরা নিফটির জন্য দেখলাম কীভাবে কোন প্রাইস অ্যাকশানে আমরা ট্রেড করলাম, কোন প্রাইস অ্যাকশানের উপর বেস্ট করে আমরা ট্রেড করেছি, সেটা আপনারা পরিষ্কার এখানে দেখতে পেলেন, ঠিক আছে। তো এরকমই প্রাইস অ্যাকশন আমাদের এখানে শেখানো হয়, কোনো রকম ইন্ডিকেটার বেসড কিছু নেই। জাস্ট কিছু মার্কেটের একটা কিছু কিছু এরিয়া আছে যেখানে প্রপার বায়াররা থাকে বা প্রপার বায়াররা সেখানে আসে, জাস্ট সেটাই সাইকোলজি, আর কিছুই না। বাকি প্রাইস অ্যাকশন ফলো করলে আপনি ইন্ডিয়ান মার্কেট কেন আপনি যে কোনো মার্কেটে ট্রেড করতে পারবেন প্রপার একেবারে সেট আপস অনুযায়ী, ঠিক আছে। তো আমরা এখান থেকে মোটামুটি এক্সিট করে দিয়েছি। তো আপনারা মুভমেন্টটা দেখলেন তো কিভাবে মার্কেট মুভমেন্ট করলো। তো ঠিক এইভাবেই মুভমেন্ট কি করে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন, কারণ মার্কেটে সবসময় ইমোশনস দিলে কিছু হয় না, মার্কেটে প্রাইস অ্যাকশনকেও ফলো করতে হয়। তো প্রাইস অ্যাকশন যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু কিছুই হবে না। তো এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এই জায়গাটাতে, ওই জন্য মার্কেট একটু এখানে করছে। বাট ঠিক আছে, আমরা যেরকম এক্সিট করার আমরা আমাদের ট্রেড এক্সিট করে বেরিয়ে গেছি, কোনো প্রবলেম নেই এখানে। বুলিশ মোমেন্টামই মার্কেটের মধ্যে রয়ে গেছে এখন, এগুলো জাস্ট একটা প্রফিট বুকিং। তো সেই প্রফিট বুকিংয়ের জন্যই জাস্ট মার্কেট একটু
নিচে আসছে বা একটা পুল ব্যাক দিচ্ছে, এছাড়া আর কিছুই নেই। দেখুন ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলগুলো দেখুন। ওকে, এবার ও যদি যায় তো এখান থেকে ও ধীরে 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 ওপরের দিকে রাখবে বা ওপরের দিকে যাবে, আদারওয়াইজ সাইড ওয়েজ হয়ে যাবে, নয়তো ডিপ করে নেবে। ঠিক আছে, তো সাইকোলজি এমন রাখতে হবে যেখানে দাঁড়িয়ে দেখুন মার্কেট এই 3 মিনিট যদি দেখেন তো দেখুন লোয়ার আই বানিয়ে বানিয়ে উপরের দিকে যাচ্ছে আর কি মার্কেট। তো এটাই করেছে, বাট অলরেডি যা প্রফিট দেওয়ার আমরা প্রফিট করে আমরা এখান থেকে বুক করে নিয়েছি। ওকে, ওকে, তো নেক্সট দিন আবার একটা আমরা লাইভ সেশন নিয়ে আসবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট একটা লাইভ সেশন মার্কেট ভিডিও নিয়ে কালকে। আপনারাও কোথাও জানাবেন, কমেন্ট করবেন কোথায় কি ট্রেড নিয়েছিলেন, কী পারপাসে ট্রেড নিয়েছিলেন, আপনারা কি স্ট্র্যাটেজি ফলো করছেন না করছেন। বাট এরকম যদি সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন শিখতে চান তাহলে আমাদের বুলম্যাক্স একাডেমির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফোন নাম্বার আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, সমস্ত কিছু আপনাদের পেজে পেয়ে যাবেন, বা আমাদেরকে মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন কোনো রকম কোয়ারি থাকলে বা কোর্স রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে আপনারা এখান থেকে আমাদেরকে মেসেজ বা করতে পারেন। দেখুন ব্যাঙ্ক নিফটিকে একবার দেখে নিই, দেখুন ব্যাঙ্ক নিফটি সিন করে দেখুন, ব্যাঙ্ক নিফটিও এখান থেকে মুভ করেছে, এখন ব্যাঙ্ক নিফটি এই জায়গাটা সাইড ওয়েজ হচ্ছে, তো নিফটিও সেই জন্য এই জায়গাটাতে সেমলি সাইড ওয়েজ হচ্ছে। তো সিনক্রোনাইজেশন রাখাটা কিন্তু খুব দরকার। ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে চলে আসে নিফটিও এখান থেকে ফলো করবে। তো এই দুটো সেক্টরের সিনক্রোনাইজেশনটা আমাকে বুঝতে হবে, যে এই সেক্টর ব্যাঙ্ক নিফটি যেটা করছে সেটা কি নিফটি কি সেটা করছে। তো সিনক্রোনাইজেশন ইজ ইম্পর্টেন্ট। তো সিনক্রোনাইজেশন যদি না থাকে না তাহলে কিন্তু প্রবলেম। তো সিনক্রোনাইজেশনটা খুব দরকার মার্কেটে। সিনক্রোনাইজেশন না থাকলে তখন দেখা গেলো ব্যাঙ্ক নিফটি উপরে যাচ্ছে নিফটি নিচে পড়ে, তার মানে বুঝতে হবে যে কোনো একটা প্রবলেম আছে। ওকে, আমি তখন বলছিলাম ভিডিওতে দেখেছেন যে এখান থেকে আমি তখন বললাম যে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু ও একটা মোমেন্টাম উপরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ঠিক সেখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটি গেছে, ওই জন্যই আমি তখনই দেখে আমরা নিফটিতে তখন আমরা নিফটিতে ট্রেড প্ল্যান করেছিলাম যে ঠিক আছে নিফটিও তার মানে এখান থেকে একটা মোমেন্টাম আসবে। আর ঠিক সেম জিনিসটাই করলো, সিনক্রোনাইজেশন করলো, ম্যাচ করলো, ব্যাস দেখুন তারপরে মোমেন্টাম। তো সেইভাবে মার্কেট এখনও সেই দিকেই রয়েছে, এখনও বুলিশেই আছে যারা যারা এখান থেকে। ঠিক আছে, তো মোটামুটি 12টা নাগাদ যদি চলে আসে তো এখন তারপরে মার্কেট সাইডওয়েজই হয়ে যায়, আবার হয়তো 2টো 3টের দিকে মোমেন্টাম আসে বা তখন হয়তো আসতে পারে, আদারওয়াইজ এরকমই থাকবে মার্কেট। এখন সাইডওয়েজ মোমেন্টামই চলবে মার্কেটে, আর কিছুই নেই। তো যখন যেখানে যেটা প্রফিট আমাদের সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তো প্রাইস অ্যাকশন যদি বুঝে ট্রেড করতে চান, এরকম যদি লাইভ মার্কেটে প্র্যাকটিক্যালি যদি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। তাহলে বুলম্যাক্সে আপনাদেরকে শিখতে হবে এরকম লাইভ ট্রেড যদি আপনারা করতে চান। কারণ আমরা একেবারে র প্রাইস অ্যাকশন লাইভ ট্রেডেই আমরা বোঝাই কীভাবে মার্কেট কোথা থেকে যাবে। সিম্পল অ্যান্ড সিম্পল র প্রাইস অ্যাকশন, এখানে প্রাইস অ্যাকশন ছাড়া আর কিছু নেই।
ওকে, সো আজকে তাহলে এটাই লাইভ এখানে কমপ্লিট করলাম, নেক্সট দিন আমরা আবার একটা লাইভ সেশন নিয়ে আসবো। ওকে, সো দেখা হচ্ছে। এবার নিফটি হয়তো নিচের দিকে ধীরে ধীরে আসতে পারে, হ্যাঁ, যেহেতু একটা সাইডওয়েজ মোমেন্টাম তৈরি হচ্ছে। ওকে, তো দেখা হচ্ছে কালকে একটা অ্যানাদার লাইভ সেশনের ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।